গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আর প্রায় এক মাসের মতো রিচার্জ থাকে নাই, তাহলে রিচার্জ 2-3 দিন আগে করলাম, তারপর আবার চালু করছি ব্লগিং। ঠিক আছে। আর আজকে একটা ভোজনাঘরের মানে নিমন্ত্রণ আছে, সেটা প্রায় পাশের গ্রামের বটে। আমি খাতে যাবো, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কী সবজি লাগাইছি নতুন করে, আবার দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে। আর এদিকে ছিল বিলাতিগুলো, সব শেষ হয়ে গেছে। আর এদিকে গাজর মানে এই গাজরগুলো আছে, ধনিয়া পাতাগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে। নেটের আমি ইধার আছি, তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। সো গাইস, এক মাস বাদে তো আমি মানে ব্লগিং করছি, আবার জানিনি কেমন কথাবার্তা হবে, আর মানে আমি কেমন ভিডিওটা হবে আমি জানিনি। দেখা যাবে, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে এতদিন বাদে ব্লগিং করছি মানে কেমন হয়েছে ভিডিওটা, আমি অবশ্যই তোমরা অবশ্যই বলবে। ঠিক আছে। এই যে লটি আখড়া লাগানো হয়েছে এদিকটায়, আর দিকটা শশাগুলো আছে, যে কালকে জল দিয়েছিলাম শশা গাছগুলো। আবার দেখো এইগুলো কেমন হয়েছে। কালকে সকালে জল দিয়েছিলাম, আর রাতের বেলাতেই সব মানে ওই ভোর রাতে জল হয়েছিল হালকা হালকা। আর মেঘের ওয়েদারটা দেখো কত সুন্দর, কম কম জল হয়েছে, ধুলা মরিছে সেইরকম জল হয়েছে। ঠিক আছে। সো গাইস, বাবা মা তো ঘরে নাই, পিসি ঘর গেছে, সে জবলাকে বড় পিসি ঘর। তাহলে আমি আর দাদা আছি। কালকে গেছে, আজ গেলে 2 দিন হয়ে গেল। ঠিক আছে। আর এই গাছটা আম দেখো কত ধরিছে, এই আম গাছটা প্রথম আম ধরিছে। সো গাইস, যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই যে জামা পরে লিখছে। ঠিক আছে। আর বাতাসটা দিচ্ছে দেখো কত। সো গাইস, অনেকগুলো ছেলে যাবে, আমাকে ডাকতে আসছিল, ওরা গেল আবার ড্রেস মানে বদলাতে, স্নান করতে গেছিলো তো। ঠিক আছে, যাবো একসাথেই। জঙ্গলের পথে যাচ্ছি, দেবো আর আমি সাইকেল নিয়ে। ঠিক আছে। আর সাইকেল নিয়ে আইলাম কারণ খাবার নিয়ে যাবো, দাদা তো আসে নাই, তাহলে টিফিন নিয়ে আসছি, খাবার নিয়ে যাবো। আর ওইখানে আমাদের গ্রামের মামার দাদার সবাই যাচ্ছে, দেবো আর আমি আছি। ঠিক আছে। আমার সঙ্গে দিয়েছে খাবারটা ও পেছনেরটা আমাদের, আর ওইগুলোটা না, এইটাই আমার পেছনেরটা আমাদের। দেখ তুই। সব বন্ধুরা জঙ্গলের পথ দিয়ে আমরা চলে এলাম, ওই যে ফোনে গান শুনতে শুনতে। আর দেখবো সাইকেলটা আছে, আমার সাইকেলটা আমি হাঁটিয়ে দিয়ে যাচ্ছি। এই যে গ্রামের মামারা আমাকে আমার লাগছে বলে আমাদের পুরনো জামা করতে চাইতে হচ্ছে, করা গেছে। ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই করে দেবো। আর দেখতে দেখতে আমি চলে এলাম, যাকে আমাদের অন্য পছন্দ খাওয়া দাওয়া হবে, যে গ্রামের একটা ছিল সেটাও সবাই আছে। একটা খোলা আছে রে রাজা।
খাবার জন্য বসে পড়েছি, আর আমাদের গ্রামের একজন মামা খাবার দিচ্ছে, আর আমি আর পাগলু এদিকে আছি, আর পেছনে ভাই লোক আছে, আর দেবু আর এই বিদ্যুৎ একদিকে আছে, আর এই যে নুন কাগজি প্রথমে চলে এলো, তারপরে স্যালাড দিয়ে হয়েছে, ভাত খাওয়া দাওয়া চলছে সবজি দিয়ে। তবে খাবারগুলো কিন্তু দারুণ ছিল। এই যে একজন ভাই আর একজন ভাইপো এই যে ধসাড়ি খাই যাচ্ছে, ছাগলের এখন খাওয়াই হয়নি, সব খাই যাচ্ছে এখনো, ঠিক আছে। আর এদিকে রান্না হচ্ছে, একদিকে খাবারও দিচ্ছে, সেই দেখতে দেখতে আমরা এদিকে ঘর চলে যাচ্ছি, ঠিক আছে। ওই যে পেছিলা দিকে ছিল, যখন দিকে গেছিলাম আমরা স্কুল দিকটাতে, ঠিক আছে। আর এই যাওয়ার সময় পাগলু খাবার নিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ঘরকে পৌঁছে গেছি, আর আমি এই যে এখন শুয়ে আছি বিছানাতে, ঠিক আছে। এই যে চারদিকে বিছানাটা শুয়ে আছে, আর ফ্যান চলছে, ঠিক আছে। এই যে ঠিক আছে। আর দাদা কী করছে তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। খাবার আনিছে তো, তাহলে খিদা পাইছে, ঘরও গাই ছিল, রান্না করেছিল, এবারে খাওয়া দাওয়া করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সব বন্ধুরা, দাদার জন্য যে খাবারগুলো আনিছিলাম সেই মাছ ভাতগুলো দিয়ে দাদা তো ধসাড়ি খাই নিল। তবে খাবারগুলো বলছে তুমি অনেক সুন্দর স্বাদ হয়েছে, ওই যে মিষ্টি ফিষ্টি আছে, খাই নিলাম মোচাড়ি, ওকে। এই যে দাদা এবারে এই যে সন্ধ্যা দেওয়া চলছে, আর রুটি করা হচ্ছে, ঠিক আছে। আর আমি তো সব পাঠশালাটায় বসেছিলাম চালাঘরটাতে, একদম জল ঝরছে, বাতাসও দমে দিচ্ছে, ঠিক আছে। আর এই যেখানে হয়ে গেছে, এই যে খাবার সেই দুপুরে যে ভোজটা দিয়ে গেলাম, ভাতগুলো আছে ওইটা দিয়ে আজকে আজকে খাওয়া হয়ে যাবো, ঠিক আছে। মাছের ঝোলটা আর এতগুলো দিয়েছিল খাবার কম করে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।